হ্যালো চেস লাভার্স। সো আজকে আমরা চলে এসেছি একটা নতুন এবং সুন্দর, নতুন না ঠিক, তোমাদের কাছে তো জনপ্রিয়ই। আর আমাদের স্টুডেন্ট শান্তনু এল্লিও তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছে। কি দেখিয়ে দিয়েছে? না, ইতালিয়ান গেমবিট বা ইতালিয়ান গেম তোমাদেরকে দেখানো হয়েছে। সেই ইতালিয়ান গেমেরই একটা ভাগ বা ইতালিয়ান গেমের একটা ট্র্যাপ, যেটা আমরা জেনে থাকি ব্ল্যাকবার্ন শিলিং নামে। এই ব্ল্যাকবার্ন শিলিং নামে যে ট্র্যাপটা আছে, সেই ট্র্যাপটা এই আজকের লং ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আর এইটা একদম সুন্দর ব্ল্যাকবার্ন শিলিংয়ের বেসে তৈরি করা হয়েছে। সুতরাং এই ভিডিওটা দেখলে তোমরা ইতালিয়ানের এগেনস্টে সহজেই ব্ল্যাকবার্ন শিলিংটা খেলতে পারবে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যে ইতালিয়ান দিয়ে কি মানে ইতালিয়ানের একটা ট্র্যাপ দেখছি তো আমরা, ব্ল্যাকবার্ন শিলিং। তো ইতালিয়ানটা কি? ইতালিয়ান এখানে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। ইতালিয়ান হচ্ছে গিয়ে ফার্স্টে E4, তারপরে নাইট F3, তারপরে বিশপ টু C4। এটাই আমাদের ইতালিয়ান গেম। কিন্তু আমরা এখানে ইতালিয়ান শিখবো না, আমরা শিখবো কি? আমরা শিখবো ব্ল্যাকবার্ন শিলিং। সো ব্ল্যাকবার্ন শিলিং ইতালিয়ান দিয়ে ফার্স্টে স্টার্ট হয়, মানে ব্ল্যাকবার্ন শিলিং ট্র্যাপ E4, এই যে E4, E5, তারপরে নাইট F3। নাইট F3 এর আইডিয়া কি? নাইটটা এই পনের ওপরে অ্যাটাক করছে, সুতরাং পনকে ডিফেন্স করবে। সিম্পলি এখানে যেটা কমন মুভ হয় সেটা হচ্ছে গিয়ে নাইট টু C6। এই নাইট দিয়ে এই পনটাকে ডিফেন্স করে। তারপরে ইতালিয়ানে চলে যাই আমরা, বিশপ টু C4 দিয়ে আমরা ইতালিয়ান গেম খেলি। ইতালিয়ান গেম হওয়ার পরে এখানে সিম্পলি ব্ল্যাকবার্ন শিলিং হচ্ছে কি একটা ট্র্যাপ, তাই জন্য এখানে একটা আইডিয়া থাকে যে এই নাইটটা D4-এ যায়। এই নাইটটার উদ্দেশ্য কি ছিল? এই নাইটটার উদ্দেশ্য এইখানে ডেভেলপ করা, আর ডেভেলপ করে এই পয়েন্টটাকে সাপোর্ট দেওয়া ছিল। কিন্তু আমরা যখন এইখান থেকে এইখানে নাইটটাকে জাম্প করাচ্ছি, তখন এই পয়েন্টটা কি হচ্ছে? আনডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই না কি? তাই জন্য এই পয়েন্টটা, এই নাইটটা ফ্রিতে টেক করতে পারছে, তাই জন্য হোয়াইট কি করে? এই ফ্রিতে ক্যাপচার করে নেয় এই পয়েন্টটাকে। তখন কিন্তু হোয়াইট ব্ল্যাকের ট্র্যাপে পড়ে গেছে, তাই জন্যে ব্ল্যাকবার্ন শিলিং ব্ল্যাকের ট্র্যাপে পড়ে গেছে। তখন ব্ল্যাক খেলে কুইন টু জি5 খেলে। এই কুইনটা নাইটের ওপরে অ্যাটাক করছে এবং কুইনটা এই পনের ওপরেও অ্যাটাক করছে। কিন্তু তখন হোয়াইট ভাবছে যে ব্ল্যাক তো ব্লান্ডার করেছে এখানে, কারণ নাইট দিয়ে এটা ক্যাপচার করলে, এটা যদি আমরা নাইট দিয়ে ক্যাপচার করি, তাহলে এই নাইটটা এই রুকের ওপরেও অ্যাটাক করছে এবং কুইনের ওপরেও অ্যাটাক করছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা তখন হয়ে যাচ্ছে ফোর্থ। এটা তাই টেক করে নেয়। তাই তারপরে ব্ল্যাক কি করে? ব্ল্যাক খেলে কুইন ক্রস G2 খেলার মেন আইডিয়া এই রুকের ওপরে অ্যাটাক দেওয়া। তখন হোয়াইট চিন্তা করে যে এই রুকের ওপরে অ্যাটাক দিয়েছে, তো আমি এই রুকটাকে তো মারতেই পারছি, ওটা তো ফ্রি এখন ট্র্যাপ হয়ে পড়ে আছে, তার থেকে ভালো আমি আমার রুকটাকে সেভ করে নিই। তাই জন্যে রুক F1-এ দিয়ে হোয়াইট রুকটাকে সেভ করে নেয়। কিন্তু হোয়াইট মিস করে যায় যে কুইন ক্রস E4 চেক আছে। তখন কুইন ক্রস E4 একটা চেক আসে। তারপরে বিশপ ব্যাক করে, বিশপ গার্ড দেওয়ার জন্য এখানে বিশপ ব্যাক করে বিশপ টু E2, এবং এখানে সিম্পলি নাইট F3-তে গিয়ে চেকমেট হয়ে যায়। এটাই আমাদের ব্ল্যাকবার্ন শিলিংয়ের ট্র্যাপ। আর এইখানে তো সিম্পলি তোমরা বুঝতেই পারছো, যদি বিশপ দিয়ে না সেভ করে, যদি পন দিয়ে কুইন দিয়ে সেভ করে, তাহলে কিন্তু এটা ব্লান্ডার, কারণ এখানে কিন্তু কুইন হ্যাং হয়ে যাচ্ছে নাইট দিয়ে। সো অবশ্যই কুইন দিয়ে সেভ করবে না, বিশপ দিয়ে সেভ করার চেষ্টা করলে তখন আমরা নাইট টু F3 দিয়ে আরামসে চেকমেট করে দিতে পারবো। এইটুকুই আমাদের ব্ল্যাকবার্ন শিলিংয়ের ট্র্যাপটি ছিল। তো এই হলো আমাদের ব্ল্যাকবার্ন শিলিং ট্র্যাপ। আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং
যদি পছন্দ হয়ে থাকে এবং আমাদের চ্যানেলের সাথে তোমরা জুড়তে ইচ্ছুক হও, তাহলে নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে সাদা রঙের, ওর উপরে ক্লিক করে দাও, কারণ ওইটা একদমই ফ্রি। তোমরা আমাদের চ্যানেলের সাথে ফ্রিলি জয়েন্ট হতে পারবে, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করো পরের ভিডিওটা তোমাদের কি নিয়ে হবে সেই টপিকে। নমস্কার, পরের দিন মানে পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।